হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব এমএস এক্সেলের 4টি টিপস, যে টিপস কাজে লাগিয়ে আপনার দৈনন্দিন জীবনের কাজকে অতি সহজ করে দিবে। অর্থাৎ এই শর্টকাট পদ্ধতি আপনার কাজকে অতি দ্রুত সমাধান করবে। তো চলুন কাজটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হলো আমাদের এমএস এক্সেলের স্ক্রিন। তো টিপস নাম্বার 1, আমরা অনেক সময় এখানে মানে 1 বা 2 এটা লেখার পরে আমরা এখানে আইকনে ক্লিক করে নিচের দিকে এইভাবে করে টেনে নিয়ে আসি, এনে সিরিজটি কমপ্লিট করি। বা অনেকে আমরা এখান থেকে 1 বা 2 এই সেলে লিখে এই সেলটিকে টেনে এনে এইখানে যে প্লাস আইকন আছে এখানে গিয়ে ফিল সিরিজে ক্লিক করে আমরা কাজটি কমপ্লিট করি। তো যদি এমন হয় যে আপনার 1 লক্ষ বা 50,000 সিরিজ এইভাবে করে পূরণ করতে হবে, তখন আপনাকে এইভাবে করে টেনে গিয়ে সেই 1,50,000 সিরিজে যেতে হয়। তো আমরা আজকে দেখব সহজ একটি পদ্ধতি, শর্টকাট পদ্ধতি। তো আপনি প্রথমে এখানে অন লিখলেন, এই সেলে লেখার পরে উপরে ফিল অপশনটি আছে, ফিল অপশনে গিয়ে নিচে আছে সিরিজ। তো এখানে লিখবেন স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালু 1 থেকে শুরু করে স্টপ ভ্যালু, অর্থাৎ আপনি কত যাবেন, 1 লক্ষ যাবেন, 50,000 যাবেন, 60,000 যাবেন, সেটি লিখবেন। তো আমি 10 লিখলাম, এদিকে ক্লিক করব। তো আপনার এই যে সিরিজ চলে আসলো এইদিকে। এছাড়াও আপনি যদি মনে করেন যে না এই কলামে লিখব, এটা তো লিখলাম রোর ভিতরে, তো কলামে লিখবেন। তো কলামে লিখতে গেলে ফিলে যেতে হবে, যে সিরিজ, তারপরে এখানে এই যে সিরিজ ইন, এখানে কলাম সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ওকে ক্লিক করবেন। এই যে এখন কলামে চলে আসলো। তো ভিউয়ার্স, এখন দেখব টিপস নাম্বার 2। তো টিপস নাম্বার 2 ক্ষেত্রে আমরা দেখি এখানে একটি যোগ করি। তো অনেক সময় আমরা এই যোগ করার সময় এইভাবে করে নিয়ে নিচে এনে এই কলামে আমরা ইকুয়াল টু প্রেস করি, তারপরে সাম প্রেস করি, তারপরে সূত্রটা প্রয়োগ করি। কিন্তু আমরা যদি এরকম না করে আমরা এখান থেকে এইভাবে করে প্রেস করে যেই সেলে নামাবো যোগফলটা, সেই পর্যন্ত এসে যদি আমরা কন্ট্রোল প্রেস করে ইকুয়াল টু প্রেস করি, তাহলে যোগফলটি নিচেই চলে আসবে। তো ভিউয়ার্স, এখন দেখাবো টিপস নাম্বার 3। তো টিপস নাম্বার 3তে আমরা দেখব এখানে আমরা কিছু ইনপুট করি, কিছু লিখি। তো লেখার পরে যদি এই টেক্সটটি আমরা এই প্রত্যেকটি ঘরে লিখব, তাহলে কি করতে হবে? প্রত্যেকটি ঘরে লেখার জন্য আগে আমরা এই সেলটি কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের যেই পর্যন্ত যেই ঘর যতটুক প্রয়োজন ততটুক সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করলেই হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন দেখব আমরা ট্রিক্স নাম্বার 4। ট্রিক্স নাম্বার 4-এ আমরা এখানে কিছু ইনপুট করি, অর্থাৎ লিখলাম আল্লাহ। তো এই টেক্সটটি যদি আমরা এই কলামে আমরা লিখতে চাই, তাহলে অনেক সময় আমরা কি করি, এটা টেনে এনে প্রেস করি। তো যদি আপনার
অনেক লেখার প্রয়োজন হয়, এই সিরিজে অনেক লেখার প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন? তখনই আমরা এই কলামটিকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে এখানে পুরো কলামটি এভাবে করে লেখা হয়ে যাবে। তো ভিউয়ার্স, তো কলামে সিলেক্ট করলাম। এখন যদি আমরা এই রোতে এভাবে করে লিখতে চাই তাহলে কি করব? তো রোতে এভাবে লিখতে চাইলে আগে আমরা রোটি এইভাবে করে সিলেক্ট করব। এইভাবে রোটি আগে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করব। তো দেখুন হয়ে গেল। তো এই সাধারণ ট্রিক্স আপনি ব্যবহার করে আপনার দৈনন্দিন জীবনে যে কাজ আছে সেই কাজটিকে সহজ করে দেবে। তো ভিউয়ার্স, এই ট্রিক্সগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।